ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো সুজির উত্তাপাম। তার জন্য আমি বোল নিয়ে নিয়েছি। আমি এবারে এই ছোট এক বাটি সুজি দিয়ে দেব, আর ঠিক এই মাপেরই টক দই দিয়ে দেবো, আর দিয়ে দেব টু টেবিল স্পুন বড় বেসন, আর দিয়ে দেবো খানিকটা 2-3টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দেবো, আর দেব একটু টমেটো গ্রেট করা আছে, এটা দিয়ে দেবো, আর দিয়ে দেবো অল্প সামান্য একটু হলুদ, আর দেব 1 চামচ নুন। এটা ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। একটু জল দিতে লাগবে। আচ্ছা, আমি ভুলে গেছিলাম, অল্প একটুর মধ্যে নারকেল কোড়া দিয়ে দেবো, খেতে খুব ভালো হবে। এবারে আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেব। আর আমি একটুখানি একটা কাঁচা আলু গ্রেট করে রেখেছি, এখানে সামান্য একটু নুন দিয়ে এটা একটুখানি মেখে রাখবো। এটা পরে মিক্সড করবো ওর মধ্যে, গোড়াটার মধ্যে। তাহলে কি হবে, আলুটা নরম হবে এবং ওটার মধ্যে দিলে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে, এবং সুজির উত্তাপামটা খেতে খুবই ভালো লাগবে। এই আমার ব্যাটারটা ঠিক এরকম হবে। এবারে আমরা এটাকে একটুখানি হ্যান্ড উইক্স দিয়ে নেড়ে নেবো ভালো করে, যাতে সব দলা না পেকে থাকে। এবারে আমার এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আধ ঘন্টার জন্য। ফিরে আসছি আধ ঘন্টা পরে। আধ ঘন্টা বাদে ফিরে আসলাম। আমি এই ব্যাটারটাকে পর্যন্ত হয়েছে, দেখুন বন্ধুরা। এবার আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেবো, যেহেতু টক দই আছে তাহলে ব্যালেন্স হবে। আর দেব 1 চামচ খাবার সোডা, 1 চিমটি খাবার সোডা দিয়ে নিয়ে নেব। আর এই আলুটাকে নুন দিয়ে মেখে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এটাকে মিশিয়ে দেব এর মধ্যে। এরপরে 1 মিনিট বাদে ফিরে আসছি, একটু ফোড়ন রেডি করব। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমি কড়াই বসিয়ে দিয়েছি, একটুখানি আমি ফোড়ন দেবো, অল্প একটু সর্ষের তেলে দেবো, বেশি দেবো না, সামান্য একটু অন্যরকমভাবে করছি উত্তাপামটা, সবার খেতে ভালো লাগবে। একটা গরম হোক। একটা গরম হয়ে গেছে, আমি গ্যাসটাকে একটু কমিয়ে দেবো। এবারে দিয়ে দেবো একটুখানি কারি পাতা আর 1/2 চামচ সর্ষে, একটু নারকেল কোড়া আর লঙ্কা কুচি নিয়ে নেব। লাল হলে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো।
ফ্লেভারটা ভালো আসবে, একটু কমে সুজির দুধটা কমে। এবারে আমি এটা বন্ধ করে দেবো। হ্যালো বন্ধুরা, এবারে আমি এই যে ফোড়নটা ঢেলে দেবো এর মধ্যে। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, এটা মিশিয়ে নেব ভালো করে। এবারে আমরা গ্যাসে চলে যাব। একটা ননস্টিক প্যান বসিয়ে দিয়েছি, গ্যাসটাকে এবার ধরিয়ে দেবো। গ্যাসটাকে ধরিয়ে দিলাম। এবার এটাকে তেল ব্রাশ করে নেব। একটু গরম হোক, তারপরে আমি ব্যাটারটাকে দেব। এবারে আমরা এক হাতা করে দিয়ে দেবো। ছড়িয়ে দেবো একটু। দিয়ে দেবো, ঢাকনা দিয়ে দেবো 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখবো হয়েছে কিনা। দেখুন হয়ে গেছে কত সুন্দর। এটাকে একটু উল্টে দিতে হবে। এটাকে কমিয়ে দেবো। এবার এটাকে তুলে নেব। এভাবে আরো কয়েকটা করে নেব। তেল দিয়ে দেবো একটু। গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে। নিরামিষভাবে এটা তৈরি করেছি, সবাই খেতে পারবে। স্প্রেড করে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। হয়ে গেছে 1 মিনিট, ঢাকনা খুলে দিলাম। প্রথমটা আমি পেছনটা উল্টেছিলাম, এবারে না এটা উল্টাবো না। তো এরকম থাকলেই দেখতে ভালো লাগবে এবং খেতেও খুব সুন্দর হবে। এটাও তুলে নিচ্ছি, আস্তে করে তুলতে হবে। আমি তুলে নিয়ে দেখাচ্ছি। আমি তেল ব্রাশ করে দিয়েছি। গ্যাসটাকে একদম লোতে রাখতে হবে।
সুন্দর লাগছে দেখতে সুজির উত্তাপাম। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 1 মিনিট বাদে ফিরে আসছি। আবার ফিরে আসলাম 1 মিনিট বাদে। দেখুন এটা হয়ে গেছে আমার সুজি উত্তাপাম রেডি। এটাও তুলে নেব। এইভাবে আমরা সবকটা করে নিয়ে আমি প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি। এই তৈরি হয়ে গেল আমার সুজির উত্তাপাম। খেতে সকালে জলখাবারও বানাতে পারেন, সন্ধেবেলার ব্রেকফাস্ট, মানে সকালবেলা ব্রেকফাস্ট, সন্ধ্যেবেলার টিফিন। দেখুন কতটা সুন্দর হয়েছে খেতে, নরম হয়েছে বেশ। ছোট বড় সবাই খেতে পারবে, খুবই সুস্বাদু খেতে। আপনারা বাড়িতে এটা তৈরি করে খাবেন, খুব ভালো লাগবে। চটজলদি ঘরেই এসব থাকে, এগুলো দিয়ে সুজির উত্তাপামটা তৈরি করা যায়। ছোট বড় সকলেই এটা খেয়ে খুব খুশি হবে। ভালো লাগলে এই রেসিপিটি সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল।